হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্নি উইথ এনবি। আমি নিবেদিতা। আজ কথা বলবো জীবনে সফল হবার জন্য সময়কে সম্মান করা কতটা জরুরি তা নিয়ে। তোমরা কি জানো, ভারতের প্রাচীন স্থাপত্যগুলো শুধু পাথর আর শিল্পের কাহিনী নয়, ওগুলো আমাদের জীবনের জন্য জীবন্ত শিক্ষা। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি কোণার্ক সূর্য মন্দিরে, একটা মন্দির যার প্রতিটি চাকা, প্রতিটি স্তম্ভ, প্রতিটি নকশা একটাই কথা বলে, টাইম ওয়েটস ফর নান। সময়কে সম্মান করো, তাহলেই সাফল্য তোমার। এই মন্দিরে শুধু ইতিহাস নেই, এটা তোমার জীবনেরও একটা আয়না। চলো আজ সেই আয়নাতে নিজেদের দেখা যাক। ১৩০০ শতকে নির্মিত এই অসাধারণ সূর্য মন্দির ১২টি বিশাল পাথরের চাকায় দাঁড়িয়ে আছে, যা এক একটা হলো সূর্য ঘড়ি। তার মানে কি? কোণার্কের স্থপতিরা চাননি শুধু স্থাপত্য গড়তে, তারা চান তোমাদের শেখাতে। সময়কে বোঝো, সম্মান করো, তাহলেই জীবনে আলো আসবে। একটা মন্দির যার প্রতিটি চাকা বলে তুমি দেরি করলে সুযোগ দেরি করে না, ওটা অন্য কাউকে দিয়ে দেয়। তোমাদের মধ্যে কতজন আছো যারা কাজ শুরু করতে দেরি করো? অল্প অল্প করে কাজ ফেলে রাখো, মনে মনে ভাবো আগামীকাল করব, আরও সময় আছে। কোণার্কের মন্দির তোমাদের কাছে চুপচাপ একটা প্রশ্ন ফেলে, তোমার জীবনে সবচেয়ে বড় শত্রু কে? উত্তর আসে প্রোক্রাস্টিনেশন। যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না, যেমন সূর্যের আলো পেছনের দিকে ফিরে তাকায় না। তোমরা যদি নিজের জীবনে সত্যি সাফল্য চাও, তাহলে একটা জিনিস শিখো, স্টার্ট আর্লি, স্টে কনসিস্টেন্ট। সময়কে সম্মান করো, তাহলেই সময় তোমাকে সম্মান দেবে। কোণার্ক মন্দিরের প্রতিটা কোণের নিখুঁত জ্যামিতি, এটা হঠাৎ করে তৈরি হয়নি। নিয়ম, শৃঙ্খলা, ধৈর্য, এই তিনটির ওপর দাঁড়িয়ে আছে। তোমাদের জীবনেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন একটা ছোট কাজ করো, একটা ভালো অভ্যাস তৈরি করো, একটা অগ্রগতি রাখো, একটা ডিস্ট্রাকশন কমাও। মনে রেখো, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান মোটিভেশন। যেদিন তুমি নিজের সময়ের দায়িত্ব নেবে, সেদিন থেকেই সাফল্য তোমার দিকে হাঁটা শুরু করবে। সূর্য কারোর জন্য থামে না, সে নিজের আলো নিজেই চলে। তোমাদের তাই হওয়া উচিত। কেউ দেখুক বা না দেখুক, তোমরা কাজ করো। কেউ প্রশংসা করুক বা না করুক, তোমরা এগিয়ে যাও। আজ ফল না মিললেও আগামীকাল মিলবেই। নিজের স্নান বানাও, নিজেই জীবনে আলো আনো। কোণার্ক সূর্য মন্দির আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী পরে, কারণ এটা সময়কে সম্মান করেছে। তোমরাও যদি নিজের সময়, নিজের স্বপ্ন, নিজের পরিশ্রমকে সম্মান করো, তাহলে তোমার ফিউচারও ঠিক এই মন্দিরের মতো অটল আর উজ্জ্বল হবে। যদি আজকের গল্পটা তোমাদের কাছে একটু হলেও অনুপ্রেরণা যোগায়, তাহলে লাইক, কমেন্ট করে আমাকে জানিও। আজ থেকে আমি আবার সময়কে সম্মান করব। এবং সাবস্ক্রাইব করো জার্নি উইথ এনবিকে, কারণ প্রতিটা ভিডিও তোমাদের জীবনে একটা নতুন আলো যোগ করবে। আজ আসি, কেমন? ভালো থেকো।